আলহামদুলিল্লাহ, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে আছে। এই জন্য এখানে শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য আমরা শেষ সময়টা একটু আপাতত বাড়ায় দেই, ন্যাক আমল একটু বাড়ায় দেই। যদি লাস্টে দিয়েও আমরা একটু ভালো আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আবার আমাদের এখন সামনে আসছে শবে কদর রাত্র। যে ব্যক্তি শবে কদরের নিয়তে যেন আজকে আজকে হইতে এমন আছে, আজকে শবে কদর হইতে পারে, এই শবে কদরের নিয়ত কইরা সে যদি এরকমভাবে নামাজে দাঁড়ায় যায়, কোরআন তালাতে দাঁড়ায় যায়, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ফিসিলের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি এটার ভিতরে কোনো রিয়া না থাকে, রিয়া কি দেন মানুষ আমাকে দেখুক আমি আবাদত করতে আসি, এই রিয়াটা যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তার ফিসিলের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্যে মানুষে কি বলুক বা না বলুক এটা আমার দেখার বিষয় না, আমি আবাদত করব। এই জন্যে আবাদত করব। আর দেখেন না আমল হচ্ছে কোনটা, যখন আমি নামাজ পড়ি না, আমার বাড়িতে মেহমান আসছে, তাদের সাথে আমি নামাজ পড়লাম, তারা চলে গেল, আবার নামাজ ছেড়ে দিলাম, এটা হচ্ছে দেখেন না আমল। তো এই দেখেন না আমল করলে এর দ্বারা কোনো লাভবান হওয়া যাবে না, এর দ্বারা সে কোনো ফল পাইবে না। যে এই জন্য আল্লাহ তাআলা আমাকে হাত পা চোখ সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নিয়ামত খাইতেছি, এই জন্য আমি যদি আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে অভিযান আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেবে। আর যদি আমি আল্লাহ তাআলার হুকুম না মানি, দুনিয়ার জিন্দগিতে সুখে হোক দুঃখে হোক যাইবে গা, কিন্তু পরেকালের জিন্দগি শুরু আছে শেষ নাই, অনন্তকাল থাকতে হবে। আর এই আমি দুনিয়াতে যে আমলটা করে গেছি এটার বদলে আল্লাহ তাআলা আমাকে কবরে দেবে। যদি আমি ভালো আমল করে যাই তাহলে আমার জন্য ভালোর ফয়সালা হবে, আর যদি আমি মন চায় জিন্দগিতে চলে যাই তাহলে আমার জন্য জাহান্নামের ফয়সালা হবে, কষ্টের ফয়সালা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবে কত তালাশ করিয়া প্রতিদিন কিছু না কিছু বাড়তি আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।